ওয়েলকাম টু এডভেঞ্চার ক্লাস 11 অ্যান্ড 12। তো আজকে তোমাদের যে সেমিস্টার ক্লাস 12-এর ইতিহাসের সেমিস্টার 4-এর যে সিলেবাসগুলি আছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো তোমাদের এখানে ফুল মার্কস থাকছে 40 অর্থাৎ 40, এবং প্রথম যে ইউনিটটি আছে সেখানে বলা হচ্ছে যে রেবেলস এন্ড রাজ অর্থাৎ বিদ্রোহী ও রাজ। তো এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 1857 সালের বিদ্রোহ, তার উপস্থাপনা সম্পর্কে আমরা জানবো। কি জানবো? যে বিদ্রোহের কারণ, চরিত্র, ব্যর্থতার কারণ ও বিদ্রোহের প্রভাব সম্পর্কে। এবং এখান থেকে যে নাম্বার বরাদ্দ আছে এই ইউনিট থেকে সেটা হচ্ছে নাম্বার 7 নম্বর বরাদ্দ আছে। এরপরে যে নেক্সট ইউনিটটি আছে সেটা হচ্ছে যে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। তো এখানে যে বিষয়গুলি বা যে টপিকগুলি খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি সম্পর্কে আমরা জানবো। যেমন আলিগড় আন্দোলন সম্পর্কে জানবো, মুসলিম লীগের জন্ম এবং হিন্দু মহাসভা, আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমদ খান, দ্বিজাতি তত্ত্ব, মুসলিম লীগের জন্ম এবং হিন্দু মহাসভা, বিচ্ছিন্নতার রাজনীতি ও পাকিস্তানের যে পথ সেই সম্পর্কে জানবো। আমরা 2 নম্বর টপিক যদি দেখি সেখানে দেখব 1917 সালের যে পূর্ব ও 1917 সালের যে পরবর্তী সেই সম্পর্কে, অর্থাৎ প্রি 1917 ও পোস্ট 1917 সম্পর্কে। স্বাধীনতা পর্যন্ত আমরা কি জানবো? যে প্রাথমিক কংগ্রেস ও মধ্যপন্থী পর্যায়, অর্থাৎ যে কংগ্রেসের যে প্রথম প্রাথমিক পর্যায় সেই সম্পর্কে জানবো। গান্ধীজির উত্থান, সত্যাগ্রহের ধারণা, দক্ষিণ আফ্রিকায় গান্ধীর জনপ্রিয় আবেদন, খাদি চরকা, গ্রাম পুনর্গঠন, হরিজন সম্প্রদায়ের উন্নয়ন, অহিংসার গান্ধীবাদী দর্শন, যে অহিংসার যা গান্ধীবাদী দর্শন সেই সম্পর্কে আমরা জানবো। তার প্রভাব, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে, ভারতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গান্ধীর যে একটা মূল্যায়ন সেই সম্পর্কে আমরা জানবো যে সমসাময়িক প্রধান ভারতীয় স্বাধীনতা আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন, আজাদ হিন্দ আন্দোলনের গঠন, আইনে গঠন, পটভূমি ও প্রভাব, নৌবিদ্রোহ, বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র অন্যান্য বিপ্লবী আন্দোলন, ক্ষমতা হস্তান্তর ও সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে আমরা এই ইউনিটে জানব, যেটা তোমাদের জন্য কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই ইউনিট থেকে তোমাদের মার্কস থাকছে 19 নম্বর, অর্থাৎ অনেকটাই মার্কস। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এটা একটি ভাইটাল বা গুরুত্বপূর্ণ ইউনিট। এবং পরের যে ইউনিটটি আছে সেখানে বলা হচ্ছে যে সংবিধানের প্রণয়ন, অর্থাৎ ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন। তো এখানে যে সমস্ত অধ্যায়গুলি আছে বা যে টপিকগুলি আছে সেটা হচ্ছে একটি নতুন যুগের সূচনা, স্বাধীনতার 75 বছর পরে যে ভারতীয় সংবিধান প্রণয়ন, সামাজিক ও অর্থনৈতিক যে ক্ষমতায়ন সেই সম্পর্কে। এবং এখানে বলা হয়েছে যে নারী ক্ষমতায়নের উপর জোর দিয়ে সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1990-এর দশকে উদারীকরণ ও ভারতীয় অর্থনীতির উন্মুক্তকরণ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তানের প্রেক্ষাপটে পরিবর্তনশীল বিদেশ নীতি, ভারতীয় স্বাধীনতার 75 বছরের মূল্যায়ন সেই সম্পর্কে। তো এখানে যে তোমাদের নাম্বার বরাদ্দ করা আছে সেটা হচ্ছে 7 নাম্বার। এবং পরের যে টপিকটি আছে বা ইউনিটটি আছে সেখানে বলা হচ্ছে যে পার্টিশন, নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট, অর্থাৎ দেশভাগ, জাতি গঠন ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে। তো 1971 সালের ভারত পাক যুদ্ধ এবং বাংলাদেশের গঠন ও ভারতে তার প্রভাব সে সম্পর্কে আমরা জানব। এখানে তোমাদের যে নম্বর বরাদ্দ আছে সেটা হচ্ছে 7 নম্বর। তো এর পরবর্তী যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে যে তোমাদের প্রজেক্ট, অর্থাৎ তোমাদের প্রজেক্টে থাকছে 20 নাম্বার। তো প্রজেক্টের যে টপিকগুলি থাকছে সেই টপিকগুলি হলো যে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন, উইমেন রাইটস মুভমেন্ট, নারী অধিকার আন্দোলন, রিসেন্ট পলিটিক্যাল ক্রাইসিস ইন্টারন্যাশনাল, যে আন্তর্জাতিক যে সাম্প্রতিক রাজনৈতিক সংকট সেই সম্পর্কে, নিউ সোশ্যাল মুভমেন্ট অর্থাৎ নতুন সামাজিক আন্দোলন, অ্যান্টি অ্যাপার্থেড মুভমেন্ট অর্থাৎ বর্ণ বিদ্বেষ বিরোধী আন্দোলন, এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড পরিবেশ ও বিশ্ব, অ্যান্টি করাপশন মুভমেন্ট দুর্নীতি বিরোধী আন্দোলন, এনভায়রনমেন্টাল মুভমেন্ট পরিবেশ আন্দোলন, এবং ওয়ার্ল্ড পিস মুভমেন্ট বা বিশ্ব শান্তি আন্দোলন, এই সম্পর্কে কিন্তু তোমাদের এই প্রজেক্টগুলি আছে। তো এই সমস্ত প্রজেক্ট এবং তোমাদের যে এই সিলেবাস অনুসারে নিয়মিত ক্লাসগুলি পেতে
এডভেঞ্চার 11 ও 12 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি একটু নাড়িয়ে দাও, যাতে যে কোনো লেটেস্ট আপডেট তুমি খুব সহজেই পাবে। আজকের মতো এখানে, ধন্যবাদ।